মাননীয় মন্ত্রী যেটি তানভীরুল হক প্রবল প্রশ্ন করছেন যে যদি এই এলাকাটি চিহ্নিত থাকে যে এই এলাকায় কোনো আবাসন করা যাবে না, তাহলে তাদের কাগজপত্রগুলো দেখা পর্যন্তই আসবে কেন? তাহলে তবু আমি একটু পাশাপাশি বলি যে আমি প্রথমে এরকম কোনো চলমান প্রক্রিয়া স্যার বলতে পারবেন, আমরা তো এরকম কোন এলাকায় চিহ্নিত করে দেইনি যে এই এলাকায় আবাসন করাই যাবে না। কারণ ডিটেনশন পয়েন্টগুলো এই ডিটেইলড এরিয়া প্ল্যানে আইডেন্টিফাই করা আছে যে এইখানে কোন রকম ডেভেলপমেন্ট, এটা আমাদের পানি গিয়ে জমা হবে, তারপরে আস্তে আস্তে নদীতে যাবে। সো এই এলাকায় এই আসিয়ান কি সেই এলাকাকে অন্তর্ভুক্ত করেছে? অন্তর্ভুক্ত করেছে আসিয়ানের যে সৌমিত ডকুমেন্ট। আমি আপনাকে যে গুগল ম্যাপের মধ্যে ড্যাপের ম্যাপটা ওদের এলাকা ইম্পোজ করা। মাননীয় মন্ত্রী বলার আগে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ড্যাপ যে বিষয়টা, এটা কিন্তু প্রথমে আমি বলেছি চলমান প্রক্রিয়া, এটা কি সবসময় চেঞ্জ হতে পারবে। যদি সেই চলমান প্রক্রিয়ায় চেঞ্জ হওয়ার পরে এই ইস্যুগুলো আসে তাহলে কিন্তু সমস্যার কিছু নেই। চলমান প্রক্রিয়া কিন্তু যেটা হচ্ছে যে প্রতিবার চেঞ্জ হওয়ার আগে একটা রিভিউ হবে, সেটা হয়তো হয়নি, হয়েছে সেটা মাননীয় মন্ত্রী বলুক, বাট এটা চেঞ্জ হতেও পারে। একটাই ড্যাপ গেজেট হয়েছে, এই গেজেট বহাল থাকা অবস্থায় এতে যাতে কোনো রকম ব্যত্যয় না হয়। প্রকল্প কোম্পানিগুলি যাদের এলাকা প্রকল্প হিসেবে দাবি করছে তারা যে বাউন্ডারি দিয়েছে সেই বাউন্ডারিটা রাজুকের ম্যাপের মধ্যে ফেলেছে, এবং ফিল্মে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কনসেপ্ট প্রায় সব, আমি বলবো না যে পুরোটাই ওয়াটার রিটেনশন এরিয়া দখল করে রেখেছে, কিন্তু প্রতিটা প্রজেক্টেরই কিছু না কিছু অংশ আছে যেগুলি ওয়াটার রিটেনশন এরিয়া তারা প্লট হিসেবে বিক্রি করছে। আচ্ছা, এবং এটি পুরোপুরি ড্যাপে পুরোপুরি ড্যাপে নিষেধ করা আছে। আপনার এই অভিযোগের প্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যদি কোনো ব্যক্তি কোনো প্রজেক্ট অনুমোদন করানোর ক্ষেত্রে কোনো মিথ্যা তথ্য কিংবা বিভ্রান্তমূলক তথ্য কিংবা অসত্য তথ্য পরিবেশন করে অনুমতি নিয়ে থাকেন, আমি এটা পর্যালোচনা করব, নিরীক্ষা করব এবং সত্য প্রমাণিত হলে পরে সেই প্রজেক্টের ওই অংশটুকু বাতিল বলে ঘোষণা করব। তবে এইটা অনুমোদন দেওয়ার সময়ই একটা শর্ত ছিল যে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত কোনো জমি যদি খাস জমি হয়, কোনো জমি যদি বিতর্কিত হয়, কোনো জমি যদি পানি প্রবাহিত এলাকা হয়, কোনো জমি যদি আমাদের এই যে শর্তের পরিপন্থী হয়, তাৎক্ষণিকভাবে এই শর্ত সাপেক্ষ অনুমতি ক্যান্সেল করা হবে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনার এই অভিযোগ সত্য হলে পরে এই শর্ত সাপেক্ষে প্রদত্ত অনুমতি এক মুহূর্ত বিলম্ব করব না ক্যান্সেল করতে। যারা এই জমিগুলো বিক্রি করতেছে এরা বাংলাদেশের বোধহয় সাম অফ দ্য রিচেস্ট পিপল, রাইট স্যার। তাদের তো অনেক সম্পদ, এই টাকা নিয়ে কি করে তারা হয় বিনিয়োগ করে, না হয় ব্যাংকে রাখে, না বিদেশে নিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও আছে। সরকার যদি চায়, আমার তো ধারণা বাধ্য করা, সবগুলো না পারলেও একটা সিংহভাগ উদ্ধার করা সম্ভব। এর নিয়ে যারা এই বিনিয়োগ করেছে, আমি তো বিনীতভাবে অনুরোধ করতে চাই, এমন কোন ব্যবসা পৃথিবীতে আছে, এমন কোন পণ্য পৃথিবীতে আছে যেই পণ্যের দাম প্রতিদিন বাড়তে থাকবে, আর আমরা কতিপয় মানুষ লোভে প্রলুব্ধ হয়ে এই পতঙ্গের মতো আবার এখানে ঝাঁপ দিব? আমাদের কোনো দায়িত্ববোধ নেই? যেটি বারবারই মাননীয় মন্ত্রী বলছেন, আপনারাও বলছেন, আপনি নিজেও বলছেন যে সরকারের একাই তো সব দায়িত্ব না। রিহ্যাব বা বিএলডিএ বা রিহ্যাব এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও তো একটা দায়িত্ব রয়েছে যে এই কাজগুলো কারা করছে তাদেরকে মনিটর করা বা তাদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা অর্থ আদায় করার ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা। আপনারা কি করছেন সেক্ষেত্রে? মাননীয় মন্ত্রী যে কথাটা বললেন যে কেউ জমি কেনার সময় বায়া দলিল সবকিছু দেখে নেবে, সেটা কিন্তু জমি কেনার সময়। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি একটা প্রজেক্ট থেকে জমি কিনে তাহলে কিন্তু সে ক্লায়েন্টের উচিত হবে সে প্রজেক্টটা অ্যাপ্রুভ কিনা এটাই এনাফ হওয়া উচিত, তাই এত দিকে যাওয়া উচিত হবে না। আমি যখন রিহ্যাবগতভাবে দেখব, আমি তখন দেখবো যে আমার এই মেম্বারটা, যে মেম্বারদের নাম উনি বলেছেন, উনি যদি অ্যাপ্রুভ করে নিয়ে এসে থাকেন আমার কিছু বলার নাই। এই রাজুক থেকে অনুমোদনের ব্যাপারে তারা কতটা সৎ ছিলেন, অথবা তারা আসলেই সেই জমিগুলো কিনেছেন কিনা, বা যে তথ্যচিত্রটি আমরা দেখলাম যে সেখানে ভূমিটি দখল করে নেওয়া হয়েছে, সেগুলোর কোনো ব্যাপারেই কি তার মানে রিহ্যাবের কোনো দায়িত্ব না? যেটা আমরা দেখলাম সেটা তো রীতিমতো একটা ডাকাতি। সেটা তো দেশের রিহ্যাব তো দেখবেই বটে, যদি রিহ্যাবের মেম্বার হয়ে থাকে, সে যদি রিহ্যাবের মেম্বার হয়ে থাকে, রিহ্যাব তার মেম্বারশিপটা খেয়ে ফেলতে পারবে, এর বেশি সে পারবে না। এটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা ব্যবস্থা নিতে পারে, তাদেরকে জেলের ব্যবস্থা করতে পারে। রিহ্যাব তো তাদেরকে জেলে দিতে পারবে না, মেম্বারশিপ দেবে না, এটাই সে করতে পারে। রিহ্যাব যেটা করবে, প্রজেক্টটা যদি অ্যাপ্রুভড হয় তাহলে সে বলবে কিনো এরপরে এত দলিল দেখার তো কাস্টমারদের কেন দেখবে? এত দলিল তো দেখা উচিত না, বিকজ দ্য প্রজেক্ট ইজ অ্যাপ্রুভড। একটাই যেটা যে রাজুকের অনুমোদন নাম্বারটা দিতে হবে কম্পালসারি,
এটা যদি ওই যেখানে আবাসন মেলা টেলা হচ্ছে থাকে, যে সাথে সাথে হেল্পলাইন এন্ট্রি করলেই এটা অনুমোদিত কিনা বেরিয়ে আসবে, এটা করলে হয়ে যায়। এছাড়া এই সমস্ত সঠতা, হঠকারিতা, চক্রান্তর তথ্য পেয়ে আমাদের সরকার একটি আইন প্রণয়ন করেছেন পার্লামেন্টে। সেই আইনটার নাম হচ্ছে রিয়েল এস্টেট আইন। এই আইনে এই ধরনের হঠকারী ব্যক্তি যারা জমি না কিনে বিক্রি করার বিজ্ঞাপন দেয়, অনুমতি না নিয়ে বিজ্ঞাপন দেয়, এর প্রত্যেকের 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 থেকে 20 লক্ষ টাকা জরিমানার শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এই সমস্ত ভুক্তভোগী নাগরিকদের একটি মামলা এই পর্যন্ত দায়ের করা হয়নি। একটি মামলা দায়ের হলে এই ধরনের দুর্বৃত্তরা একটিকে আমি যদি শাস্তি দিতে পারি, তাহলে আমি মনে করি যে এই সমস্ত দুর্বৃত্তরা এই ধরনের দুর্বৃত্তপনা করার সাহস পাবে না। অধ্যাপক চৌধুরী, আমাদের শেষ কথাটি বলুন, কি করা প্রয়োজন এই মুহূর্তে? একটা হলো বাস্তবায়ন। ড্যাব তো গেজেটেড, সুতরাং আমি ধরে নিব এটা একটা সরকারের গৃহীত দলিল, এটা আইনগত একটা মানে সাপোর্ট আছে গেজেট থেকে। এটা যাতে সঠিক বাস্তবায়ন হয়, স্টেক হোল্ডার্স মানে প্রফেশনাল বডি থেকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ কমিটি, এই ধরনের প্রকল্প বড় বড় এটা অনুমোদন দেওয়ার আগে সেই কমিটি, যাদের আমার মনে হয় সৎ সাহস আছে, প্রফেশনাল অনেস্টি, ইন্টিগ্রিটি আছে, দক্ষতা আছে, তারা বলে দিতে পারবেন যে না, এটা অনুমোদন দেওয়া সম্ভব না। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় গ্লাসকে হাফ ফুল দেখতেই পছন্দ করি। আমি আশা করব বাধাগুলি উত্তরণ করা সম্ভব হবে। কিন্তু তারপর আমাকে এটা খেয়াল রাখতে হবে, মাননীয় মন্ত্রী একটা কথা বলছেন, আমাদের সচেতন করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এই যে আমরা যে তথ্যচিত্রের ভিডিও দেখলাম, সেরকম একটা রিসার্চ আমাদের ডিপার্টমেন্টে এই মুহূর্তে হচ্ছে, সেটা আরো ভয়াবহ চিত্র আমরা দেখছি যে এই লোকগুলি আসলে এই যে রিয়েল এস্টেট অ্যাক্ট বলেন বা এই অ্যাক্ট বলেন, এটার অস্তিত্ব সম্পর্কেই তারা জানে না। এবং অনেক ক্ষেত্রে আমি বড় মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় মন্ত্রী বলছিলেন যে একটি কেস উনি পাচ্ছেন না। সরকার যদি উদ্যোগী হয়ে এদের বিরুদ্ধে মামলা করে, এক্সাম্পল, অনেক ক্ষেত্রে এক্সাম্পল সেট করা প্রয়োজন হয়, সরকার যদি সেই ক্ষেত্রে এই জাতীয় সততা অনেক ক্ষেত্রেই বন্ধ হবে। আপনার ভুলটা, ক্রিমিনাল মামলা সরকার শতপ্রণোদিত হয়ে পারে, সিভিল নেচারের মামলা যদি যে ব্যক্তি ভুক্তভোগী তিনি যদি উদ্যোগী না হন, এই মামলা 1 সেকেন্ডও টিকবে না, মেনটেনেবলই না। কাজী আবেগ আর স্বপ্ন আর প্রত্যাশা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্ভব বোধহয় সেটা হইতে পারে, সেটাও বেলা করেছে, বেলা করতে পারে, এরা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আইনজ্ঞ না, সুতরাং আইনের ভাষা না, ইউ আর কারেক্ট, ইউর স্পিরিট ইজ কারেক্ট। জনস্বার্থে এই মামলা পরিচালিত হতে পারে। ডক্টর শাকিল আকরাম, অনেক ধন্যবাদ আপনাকে। তানভীরুল হক প্রবাল, শেষ কথাটি। শেষ কথা হচ্ছে যে ড্যাব যেটা বাস্তবায়িত হয়েছে, যেটা গেজেট হয়েছে, ডেফিনেটলি বাস্তবায়িত এখনো হয়নি, হচ্ছে তো, চলমান, এটা চলমান। আমি মনে করি যে এটা যেভাবে বাস্তবায়িত হয়েছে গেজেটের মাধ্যমে, এটা সবসময় একটা পরিবর্তনশীল হবে মানুষের চাহিদা অনুযায়ী। ঢাকাতে যেভাবে ড্যাব হয়েছে, আমাদের রাজশাহী, চিটাগং, সিলেট সব জায়গায় যেন পরিকল্পিতভাবে হয়, কক্সবাজার বিশেষ করে পরিকল্পিত নগরায়ন হয়, এবং সেখানে যেন ডিটেইল রিভাইভ প্ল্যানটা হয়, এটাই আমার চাই। অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, শেষ কথাটি যদি বলেন। পরিকল্পিত আবাসন চাই। পরিকল্পিত আবাসনের এক লাইনে আমি বলতে চাই, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে অপরিকল্পিতভাবে যেখানে সেখানে আবাসন না গড়ে 16 কোটি মানুষ, এই মানুষের প্রত্যেকের জন্য যদি আমি আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বহুমুখী ইমারত, ঊর্ধ্বমুখী যেতে হবে, আকাশের কোনো সীমানা নেই। কথার জন্য অনেক ধন্যবাদ। আজকে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের সবাইকে। আমাদের শেষ কথা হলো, ঢাকায় বসবাস করতে হলে, ঢাকাকে বাঁচাতে হলে, ঢাকাকে ভবিষ্যতের নগরী হিসেবে গড়ে তুলতে হলে একটি পরিকল্পিত ব্যবস্থা দরকার, এবং এই মুহূর্তে সেটি ড্যাব। তাই আমরা সবাই চাই, আমাদের যারা, যেটি মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন, যেটি আমন্ত্রিত অতিথিরা বলছেন, আমরা যে যার জায়গায় থেকে যে সচেতনতাটুকু দেখাতে পারি ঢাকাকে বাঁচানোর জন্য, আমাদের আবাসস্থলকে বাঁচানোর জন্য, সেটিকে যেন পালন করতে পারি। বদলে যাব, বদলে দেব, এই মিছিলে শরিক হব। শুভরাত্রি সবাইকে।